এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। গাড়িটা কি খোলো রানী। সন্দেহজনক কিছু পেলি? না রে, এখন অবধি তো কিছু দেখতে পাইনি। তবে তুই একদম টেনশন করিস না, এখানে যদি আমি কিছু পাই সবার আগে তোকেই ফোন করে বলবো। তুই যেটা বলেছিস সেটাই হবে। একটা গাড়িও আমার নজর এড়িয়ে রসুলপুরে ঢুকতে পারবে না। এই মেজবাবু কোথায় রে? মোড়ের ওপারে রসুলপুর থেকে যে গাড়িগুলো বেরোচ্ছে সেগুলো চেক করছে। যাও। আমার সন্দেহ যদি সত্যি হয় রে রানী, আজই কিছু না কিছু একটা সূত্র পাবো, যে সূত্র ধরে রসুলপুরের ড্রাগ মাফিয়াদের খেলা শেষ করব। গাছটাকে কিন্তু এবার শিকড় শুদ্ধ ওপরাতে হবে। শিকড় থেকেই ওপরাবো। তুই ভাবিস না, আমি এখানে কড়া নজর রাখছি। তুই থানায় যা। বড়বাবু তোকে থানায় দেখতে না পেলে আবার ঝামেলা করবে। সে ঝামেলা করলে শুনে নেব। তাছাড়া এখন আমি এমনিতেও থানায় যাব না রে, আমি আমার বরের সাথে লাঞ্চ করতে যাব। বুঝেছি। কত দূর? বাড়িতেই, অর্জুন ফোন করে ডাকলো। বুঝেছি, নতুন নতুন বিয়ে, নতুন নতুন প্রেম। আচ্ছা একটা কথা বলতো, শুধু কি লাঞ্চই হচ্ছে নাকি আরো কিছু? খুব মেরেছিস না? সত্যি কথা বললে যদি বাড়াবাড়ি করা হয় তাহলে তাই। তুই চুপ করবি? আচ্ছা বাবা ঠিক আছে, চুপ করলাম। এবার তুইও তো টেনশনটাকে একটু চুপ করা। বাড়ি যা, এদিকটা আমি আর মেজবাবু দেখে নিচ্ছি। আর শোন, নাকে মুখে গুজে লাঞ্চ করিস না। একটু লাঞ্চ করা নিয়ে বড়বাবু কোনো আপত্তি করবেন না। কি ব্যাপার? হ্যাঁ, এসব কি হচ্ছে? না কিছু কিছু না। আমি সেটা বুঝতেই পারছি, কিন্তু এত আয়োজন কার জন্য? অফকোর্স তোর জন্য। আর কার জন্য হবে? আমার জন্য। আমার জন্য ঘোর অন্ধকার করে কি করছো? এটাকে বলে ক্যান্ডেল লাইট লাঞ্চ। ক্যান্ডেল লাইট ডিনার শুনেছি, ক্যান্ডেল লাইট লাঞ্চ সেটা আবার কবে থেকে উদয় হলো? আরে মঞ্জু, তুই বুঝতে পারছিস না অর্জুন কতটা রোমান্টিক। বিয়ের পর থেকে আমি এই মুহূর্তগুলোর অপেক্ষায় ছিলাম। কোনদিন দেখবি আমি তোর জন্য ব্রেকফাস্ট করেছি, ক্যান্ডেল লাইট ব্রেকফাস্ট। পারো বটে। কি কি এনেছো দেখি? আমার তারা আছে। এক মিনিট, তারা মানে? তোমার থানা যাবো না, কাজ আছে তোমার। আজ কি? হ্যাঁ গো, ছোট ছোট কি এনেছো দেখি দেখি। বস। এটা শুধু অ্যাম্বুলেন্সের কেস নয়, এখানে রাজা শপথের নাম সামনে এসেছে। যেখানে রাজার মতো কেউ এর পিছনে আছে, সেখানে ড্রাগসের সাপ্লাই কখন কোন গাড়িতে কিভাবে হবে সেটা আলাদা করে বোঝা কিন্তু খুব মুশকিল। এই অ্যাম্বুলেন্সটাকে চেক করতে হবে, বিনা চেকিং এ যেতে দেওয়া যাবে না। আচ্ছা এই দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া। এই দাঁড়া বলছি। বেশ ভালো, নে একটু। এই যে হুতুম বাজা বর, আমি তোমাকে বললাম না থানায় যেতে হবে? এখন এত রোম্যান্স করার সময় নেই গো। আচ্ছা শোন না, 2 মিনিট রোমান্স করবো। আর 2 মিনিট? আরে তোর কিচ্ছু লেট হবে না, বিশ্বাস কর। ভেরি গুড। আবার কি ফোন করছে? দাঁড়া 1 মিনিট। ও ম্যানেজারের ফোন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমার খাওয়া প্রায় শেষ। আমি 3টের মধ্যে আপনার পার্সেলটা পৌঁছে দেবো, আপনি একদম টেনশন করবেন না। হ্যাঁ আমি ফোন করবো। ওকে। এই তুমি তো বলছিলে কনস্ট্রাকশন সুপারভাইজারের কাজে জয়েন করেছো, তোমাকে দিয়ে কোম্পানি পার্সেল ডেলিভারিও করাচ্ছে? এই দেখ, এইভাবে বলার মতন কিন্তু কিছু নেই। হ্যাঁ
পার্সেল ডেলিভারি ছোট কোনো কাজ না, অনেক বড় কাজ। আর কাজের কোনো ছোট বড় হয় না, এই কথাটা তুই আমাকে বলতিস। আজকে পিওন আসেনি বলে স্যার আমায় বিশ্বাস করে দায়িত্বটা দিলেন। সবই বুঝলাম, কিন্তু প্রথম দিনে তোমাকে এতটা বিশ্বাস করে ফেললেন? কোম্পানিতে তো কত লোক কাজ করে, তো তাদেরকে বিশ্বাস না করে তোমাকে এই কাজটা করতে দিলেন? এই হলো পুলিশের সমস্যা, সব ব্যাপারে সন্দেহ করাটা মানে তোদের হ্যাবিট। আমি সন্দেহ করছি না, একটা কাজের পিছনে তার কারণটা খুঁজতে চাইছি। আরে এত কারণ না খুঁজে তাড়াতাড়ি খাওয়াটা শেষ কর, আর আমাকেও করতে দে, কাজ আছে বুঝলি। কি হলো? এই জন্য বলি খাওয়ার সময় কথা বলতে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, জল নিয়ে আসি। কি ব্যাপার, কেউ নেই কেন? হ্যাঁ স্যার বলুন। আমি কি বলবো, তুমি বলো, তোমরা বলো। আরে থানা একদম খাঁকা করছে, মানে আমি নেই সেই সুযোগে সবাই বেরিয়ে পড়েছো। বাহ, আচ্ছা এটা কি থানা না ক্লাব? সরি স্যার, আমি একটু লাঞ্চ করতে বাড়িতে এসেছিলাম। ও বাবা, তো লাঞ্চ করতে বুঝি আজকাল বাড়িতেও যাচ্ছ? শোনো মঞ্জু, খাবার যেই অবস্থা আছে সেই অবস্থা ফেলে রেখে নপাড়া বস্তির পেছনে যে গোডাউনটা আছে সেখানে এসো। আমিও যাচ্ছি, রেড করতে হবে। 10 মিনিট সময় দিলাম, দেরি করলে কিন্তু কপালে দুঃখ আছে। এই তো চলেছি। খেলে যাচ্ছি, খেলে দেখে আস্তে আস্তে। ঠিক আছে? আচ্ছা বলছি, আমার ম্যানেজার আবার ফোন করলো, ওই পার্সেলটা নিয়ে যে কিসেরা তো তারাই বুঝতে পারছি না। আমাকে বেরোতে হবে বুঝলি, আমার হাতে আর সময় নেই। এলাম। আচ্ছা শোনা একটা কথা বলছি, তুই এগুলো পারলে তুলে রাখিস, আর তোর যদি খুব দেরি হয়ে যায় তাহলে আমি এসে তুলে দেবো, চাপ নেই। আমি এলাম, বেরোচ্ছি। এই অর্জুন, হ্যাঁ পার্সেলটাকে নিয়ে কোন দিকে যাবে তুমি? আমি রসুলপুর থানার দিকে যাচ্ছি না রে, পুরো উল্টো দিকে। ওই নওপাড়া বস্তির পেছনে একটা গোডাউন আছে, ওখানে দেখে এলাম, টাটা। খাবার যেই অবস্থা আছে সেই অবস্থা ফেলে রেখে নপাড়া বস্তির পেছনে যে গোডাউনটা আছে সেখানে এসো। আমিও যাচ্ছি, রেড করতে হবে। 10 মিনিট সময় দিলাম। বড়বাবু এখনই আমাকে বস্তির পিছনের গোডাউনে যেতে বললেন, আর ওদিকে অর্জুনও এখনই পার্সেল দিতে যাচ্ছে। তার মানে সবাই মিলে কি অর্জুনকে ভাসাতে চাইছে? অর্জুন, অর্জুন, অর্জুন। হ্যাঁ সরি তো প্রথমে পিছু ডাকলাম। বলতে শোনো না, তুমি পার্সেলটাকে নিয়ে গোডাউনে যাও না এখন। মানে কেন? বড়বাবু এখনই ফোন করে জানালেন ওই দিকে রেড করতে যাচ্ছেন। হ্যাঁ তো বড়বাবু রেডের সাথে পার্সেলের কি সম্পর্ক? কেন জানি না, আমার খটকা লাগছে। মঞ্জু তুই সবকিছু 2-2 4 করাটা বন্ধ কর।